শুভ্রা, এই শুভ্রা, দাঁড়া। কি ব্যাপার? আপনি কে? আমি খুব সম্ভবত তোমার চাচ্চু। এটা কি ফজল ভাইয়ের বাড়ি? জি। আপনি মনে হয় ভাবি। হ্যাঁ। আমি শাহাদাত। ফজল আমার সম্পর্কে ভাই হয়। তাই নাকি? আগে তো কখনো আপনাকে দেখি নাই। আচ্ছা, হয়নি। এই শুনছো? আপু! এই আসেন ভাই, আসেন। এই তোমার ভাই আসছে। কি রে পটল, ফজল তুই ভাই কোত্থেকে? কেমন আছেন? এই শোনো, ও কিন্তু মির্জাপুরে, আমি ওদের বাড়িতে লজিং থাকতাম। ও, তাই এই মুখ আগে দেখি নাই কেন? এই যে দেখতে আসলাম। খালার কি অবস্থা? ভালো আছে। ডায়াবেটিস বাড়ছে? না, ঠিক আছে। চল চল, আয়, আয়, নাম কতদিন কি? পর আসছি বল। আম্মু, শুভ্রা, শুভ্রা। হাই হাই, এইদিকে কেন? দাঁড়ান দাঁড়ান, এইদিকে না তো। আজকে তোমার হলো একটু ঘুমো। আমার প্রপার্টি কোন জায়গায় কি আছে এগুলো দেখান লাগবে না তোমার। সর্বনাশ, বাড়িতে কিছুই বলি নাই আমি। এইসব কাজ তো বাড়িতে বইলে কি হয়? আজকে একদম প্রমাণ পাই দেবে আমি ভালো মানুষ না খারাপ মানুষ। চলো। ভাই বিস্কিটটা নেন। নিচ্ছি ভাবি, নিচ্ছি। তোর কাজটা কি? আমার কাজ হলো ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চে গিয়ে অডিট করা। আচ্ছা, কি অডিট রে এটা? এই যে ব্যাংকের বিভিন্ন হিসেব নিকেশ থাকে না, ইন্টারনাল, ওগুলি, তারপর ব্যাংকের লোন দেওয়া নেওয়া, তারপর গ্রাউন্ড অবজারভেশন। আসলে ব্যাংকের বিভিন্ন শাখায় অনেক সময় লোন দেয় না, তো ওটা দেওয়া অনেক সহজ হয়। ব্যাংকে চাকরি করলে মানুষ নাকি খুব বৈষয়িক হয়, তা ঘর সংসার হচ্ছে না কেন? কেউ তো উদ্যোগ নিচ্ছে না, সবকিছুরই তো একটা মাধ্যম লাগে। মাধ্যম তো রেডি আছে, এবার উত্তমের পালা। মানে আমার এখানে যখন তুই আসছিস, একটা ব্যবস্থা তো হবেই। অনেক স্মৃতি না রে, কতদিন পর তো শুনে দেখা হলো। হ্যাঁ, বাহ! ওয়াও! আসো আসো। কি সুন্দর! ওয়াও না? আপনি আমার এই জায়গায় নিয়ে আসছেন কেন? তুমি বিষয়টা এইভাবে নিতেছো কেন? ও সামনা আহ, আমি কোনোভাবেই নেই নাই। আপনি এই জায়গায় কেন আনলেন সেটা বলো। এমনি আনছি। অন্য জায়গায় যদি যাইতে চাও এই জায়গায় লয়ে যাবো। আবার যদি কও যে কোনো জায়গায় যাইতাম না, তাহলে সে নিয়ে যাওয়া যায়। এটা কোনো গুড লেডি বিহেভ হইলো? হ্যাঁ, ওয়েস্টার্ন কান্ট্রিগুলাতে প্লিজ, সরি, থ্যাংক ইউ, গুড বাই এগুলির কি চমৎকার ব্যবহার। আর বাংলাদেশে খালি একটাই জায়গা, দেখো কথা। আপনার কথা শেষ হইছে, আমি এবার যাই। চাইলে তুমি যাইতে পারবা। আমি গাড়ি লয়ে আইছি, গাড়ি ছাড়া তোমার যাইতে দিব আমি? সরি, আমি আপনার সাথে কোথাও যাব না। এই তো এই মাত্র তুমি প্রমাণ দিলা তুমি একটা স্মার্ট মেয়ে। তোমার সরি বলার স্টাইলই তো আলাদা। আমি আসলে তোমার সঙ্গে কিছু সময় একসঙ্গে কাটাইতে চাই, অন্য কিছু না খালি আমি বুঝাইতে চাই যে আমার লোকটা খারাপ না। আপনি কেন বুঝতেছেন না? আমি গফুর মাস্টারের মেয়ে, কেউ দেখে ফেললে তো একটা কলঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, শোনো, যার সঙ্গে কলঙ্ক হয় পালঙ্ক কিন্তু তার সঙ্গেই হয়। উঠো, গাড়িতে উঠো, উঠো। ঠিক আছে। কি করছিস তুই? চলে যাবি মানে? আর শোন শোন, যে কাজে আসছিলি সে কাজ তো শেষ। কালকে ফ্রাইডে, না আজকে তুই থাকবি। ব্যাগ আমার ব্যাগ। ফজল ভাই, তোমাদের সাথে দেখা করার জন্য আসছিলাম, দেখা হয়েছে, আরেকদিন আসবো, অসুবিধা নাই তো। দেখো না কি শুরু করছে। দেন, হবে না। আসছেন নিজের ইচ্ছায়, যাবেন পরের ইচ্ছায়। ভাবি না, আমার, না। ভাবি শোন শোন, সবাই যখন বলতেছে থাক, তুই তো আমার এলাকাটা ঘুরে দেখোস না, আজকে তোরে দেখো।
চাচার মনে খুব ফুর্তি দেখতেছি আইস। আজ আমার শাসনকরণের কেউ নাই, ঢাকায় গেছে। কার কথা কোন? নিজের পোলা বিদেশে গিয়া কুত্তার দুধ খাইয়া বড় লোক হয়েছে। এখন আমার এক কিলাইয়া কোথায় সাহেব পানি বাসায়। চাচাই যে কি কয়, নিজের পোলা না, সামনে তো জননেতা হইতেছে। হইবারও পারে, যে দেশের জনতা যেমন সেই দেশের নেতাও তেমনই হইব না। এটা একটা খাঁটি কথা কইছেন। পোলা বিয়া করাইছ, নাতিপুতি কয়জন? আর নাতিপুতি মাথার চাইতে চুল মোটা হইলে চিরুনি পাওয়া যায় না, বুঝছ? 10 বছর ধরে পাতি দেখতেছে, কিন্তু কেউ এখনো কবুল কইল না। চাচা যে কেমনে কয়, নিজের পোলা না। আরে নিজের পোলা দেখেই তো কইবার পারতেছি, অন্যের পোলার কথা কইলে তো এতক্ষণ জুতার বাড়ি খাওয়ার লাগতো। ব্যাংকের চাকরি বাবা, সারাদিন তো টাকা পয়সা লেনদেন করি। হ্যাঁ, কোনো মোটামুটি গুণই নেই। মানুষের টাকা ভালোই লেনদেন করি, কোটি কোটি টাকা। মজা আছে। আর কদিন পরে তুই যে কি না, সাদাত কি এখানে বিয়ে করতে আসছে? সে তো বিয়ে করবে নাকি? তুমি পাগল হচ্ছ কেন বলো তো? কেন তুমি জানো না? এত বেলা ধরে রিনা ফোনে পাচ্ছ না, মোবাইলটা বন্ধ। তুমি কি সন্দেহ করছো? সেটা তোমার মাথায় ঢুকবে না। যা করছি খালি বাধা দিও না। বাবাজি, তাহলে সন্ধ্যায় করে আমাকে বাড়িতে আসো। আমি কি করে বলি, আমি তো আসলে এবারে গেস্ট। ঠিক আছে, তাহলে বেবিরে বলি। এই যে, না না ভাই, বসো বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, মুরব্বির সাথে এত কি কথা? না, ওনার জীবনের উত্থান পতন সবকিছু শুনলাম। তাই না? আসলে এই বয়সের মানুষ শ্রোতা পাইলে ভালো বক্তৃতা দেয় না। আমার ঠিক তাই। আমি রিনার জন্য ওর কথাই ভাবছি। আমারও কথা বলে ভালো লাগছে, হইলে খুবই ভালো হয়। এইদিকে তো সরুমা পাগলাম, একেবারে সহ্য হয় না। আপনি একটু শক্ত হন আব্বা। এলাকায় বদনাম হলে তো ছোট মার হবে না, গফুর মাস্টারেরই হবে। আচ্ছা ঠিক আছে, তুই সন্ধ্যায় আয়। বললাম যে বাড়ি পর্যন্ত তোমার নামা দিয়ে আসি। না না, বাড়িতে না বলে আসছি, সারাদিন কোনো খোঁজ খবর নাই। শোনো, এখন আমার তোমার কি মনে হচ্ছে আমি লোকটা খারাপ না ভালো? আমি তো চাইলে তোমার ব্ল্যাকমেল করতে পারতাম, এক জায়গার কথা কয়ে অন্য জায়গায় লয়ে যেতে পারতাম, বিপদে হালাইতে পারতাম। আমি তো কিছুই করি নাই। আমার কি খারাপ মনে হইতেছে না? না না, ভালো। তাইলে অহন কিন্তু এটা তোমার বিবেচনা। আমি চিন্তা করে দেখো, তুমি আমার বিশ্বাস করবা কি করবা না। আচ্ছা যাক গা, এটা পরে করো। তুমি যাও, আমি হেডলাইট জ্বালায় রাখছি। না না, আপনার দরকার নেই, আপনি যান, আমি দেখি। তুমি কি পাগল হইছো? আমদারের মধ্যে তোমার আমি একলা ছেড়ে তুমি, আমি লাইট জ্বালায় রাখছি, যাও তুমি। কিরে, সারাদিন কই আছিলে? বান্ধবীর বাসায়। মুখের উপরে মিথ্যা কথা কস না? সব কিছুর একটা সীমা আছে। এই ভুলে যাস কেন? আমি এখন এই বাড়ির গার্জিয়ান। কেডা রে? কেডা গার্জিয়ান? হ্যাঁ, কি হয়েছে? এদিকে এই